হ্যালো বন্ধুরা, সকলে ভালো আছো আশা করি। তোমরা সকলেই কমেন্ট করেছিলে যে ডিস্টেম্পারে আঠাটা কিভাবে বানাতে হয়। আমি আজকে দেখাবো যে ডিস্টেম্পারে আঠাটা কিভাবে বানাবো। প্রথমে আমি ডিস্টেম্পারটা একটা ছোট ডিবার মধ্যে ঢেলে নেব। প্রথমে একটি ডিস্টেম্পার একটা ডিবার মধ্যে ঢেলে নেব। এই ডিস্টেম্পারটা ডিবার মধ্যে ঢালা হয়ে গেল। আমি পরিমাণ মতো দেখব যে আঠাটা কতটা পাতলা আর কতটা মোটা আছে। তো ঠিক পরিমাণ মতো জলও দেব। সামনে ভিডিওটা নিয়ে এসো একটু দেখি। এই দেখুন আঠাটা আঠাটা একটু ভালো করে দেখবেন কতখানি পাতলা আর কতখানি মোটা আছে। ঠিক সেই অনুযায়ী আঠাটা তৈরি করতে হবে। এই দেখুন আঠাটা কতখানি পাতলা, ঠিক এমন পরিমাণ মতো পাতলা হলেই হবে। আর একটু মনে হচ্ছে আমার একটু মোটা হয়ে গেছে, তাই জন্য আমি আঠাটা আরো জলটা একটু বেশি করে দিচ্ছি যাতে একটু পাতলা হয়। না হলে প্রচন্ড শক্ত হলে টিউবের ভেতরে যেটা থাকবে তখন বেরোতে প্রচন্ড অসুবিধা হবে। আর সবথেকে বেশি বিরক্তি হয় এই দানাগুলো। অতএব এই দানাগুলো থাকলে প্রচন্ড অসুবিধা হয়। দানাগুলো পারলে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। এ দেখুন ঠিক পরিমাণ মতো হয়েছে আঠাটা তৈরি করা। এতে সাধারণ কিছুই নয়, জাস্ট ফেভিকল আঠা দিতে হয়। ফেভিকল আঠা দিলেও হবে, না দিলেও হবে। আমার এটা কিছু ব্যাপারই নয়, না দিলেও হবে দিলেও হবে। জাস্ট পরিমাণ মতো একটু পাতলাটা দেখে নেবে যে কতটা পরিমাণ পাতলা হয়েছে। ঠিক আছে, আমার এখানে মনে হয়েছে এটাই ঠিকই আছে, তাই জন্য আমি এটাই রেখে দিলাম। এবার আমি এই ডিবা থেকে ডিস্টেম্পারের পাউচের যে প্যাকেটের সাদা অংশগুলো সেইগুলো নিয়ে নেব। সেগুলো নিয়ে এবার এতে আমি ঢেলে দেব। ডিস্টেম্পারে দেখুন এই যে পাউচের যে ইগুলো আছে, প্যাকেটগুলো আছে, সেই পাউচের প্যাকেটগুলো নিয়ে এগুলো ঢেলে দেব। কোনো অসুবিধা হবে না, শুধু পরিমাণ মতো পাতলা মোটা করলেই হবে, আদার্স কোনো অসুবিধা নেই। এবার এটাতে আমি ভালো করে বেঁধে দেব। বেঁধে দিয়ে এটা আমি রেখে দেবো, এটা বেঁধে দেবো পরে। এবার আমি কালার করব। সকলে চাইছো যে গোল্ডেন কালার কি করে করবে। গোল্ডেন কালার করতে হলে এই একই সেম প্রসেস। প্রথমে আঠা নিয়ে নেব, যে ডিস্টেম্পারটা আছে, ডিস্টেম্পার নিয়ে নেব। একটু মোটা ডিস্টেম্পার নেবে, কেন তোমার এই যে রংটা মেশাতে হবে, আমাদের স্টেনারটা মেশাতে হয়। স্টেনারটা মেশাতে হলে একটু ডিস্টেম্পারটা একটু যত মোটা থাকবে তত ভালো, নাহলে স্টেনার যখন দেব তখন পাতলা হয়ে যাবে। এই দেখুন স্টেনারটা দিচ্ছি। এই দেখুন পরিমাণ মতো স্টেনারটা দেবেন যেন স্টেনারটা একটু ডিপ হয়। দেখুন এই দেখুন পরিমাণ মতো আমি ঠিক পরিমাণ মতোই দিয়েছি। যত ডিপ হবে হলুদ কালার তত দেখতে ভালো লাগবে আরো বেশি। আর সকলকেই বলছি পাতলাটার পরিমাণ মতো দেখে নেবেন। দেখুন খুব একটা পাতলাও নয়, খুব একটা মোটাও নয়। দেখুন যেন হাত দিলেই দেখুন ঝরে যাচ্ছে। আর টিউব এরকম পরিমাণ থাকা মানে টিউবে বেরোবে, নচেত টিউবে বেরোবে না। প্রচণ্ড অসুবিধা হবে, হাত ব্যথা হয়ে যাবে। আর ঠিক পাতলা থাকলে অটোমেটিক ভালোও হবে, প্লাস টিউবও বেরাবে, কোনো অসুবিধা হবে না। সকলে বন্ধুরা চেয়েছিল যে এই জিনিসটা তৈরি করার ভিডিওটা বানাতে, বাট এক দাদাভাই অনেকবার কমেন্ট করেছেন যে এইটা বানাতে। সেই দাদাভাইকে বলছি আপনি ভিডিওটা দেখে নেবেন। ঠিক পরিমাণ মতো পাতলা আর মোটা করলেই হবে। আঠা আঠা বলতে ফেভিকল আছে, ফেভিকল একটু দিতে হয়, ফেভিকলটা দিয়ে নেবেন। ফেভিকলটা দিলে একটু ভালো হয়, একটু দেখে নেবেন। এই দেখুন পরিমাণ মতো পাতলা। এরপর প্যাকেট, যে ডিডিএল ডিস্টেম্পারের প্যাকেট আছে, সেই ডিডিএল ডিস্টেম্পারের প্যাকেটে আমি ঢেলে নেব।
ঢেলে মুখ বেঁধে নিলেই আমাদের টিউবে ভরতে সুবিধা হয়, তার কারণ না হলে অসুবিধা অনেকটাই হয়। এইটা যদি আমি ভরে তাহলে বোতলে ভরতে আমার অনেক সুবিধা হয়, নচেত এই ডিবাতে করে বোতলে তো ভরা যায় না, পেপার থাকলে সুবিধা হয়, নচেত অনেকখানি অসুবিধা হবে। এই দেখুন, এবার আমি এটা বেঁধে নেব, বেঁধে নিলেই হয়ে যাবে ঠিক। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরে নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে আবার। সকলে ভালো থেকো, আর কোনো কিছু প্রবলেম হলে আঠা বেশি কম আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বলে দেব। টাটা।